पुण्यासते कबलभेत्य विशालवे तस्मात् श्रीयपतिपदे पशुपतिगजाय श्यामं हिरण्यपरिधिं वनमल्लवर धातु प्रवाल नटवेशमनुप्रशांस विन्यासहस्तमितरेण धुनानव्यं कर्णत्पलालकपोल मुखाब्जहास बर्हापीडं नटबलवपु कर्णयकरनिखारं बिभ्रद्वासः कनककुपीशं वैजयन्तीं च मालां वेणुरधरसुतया पूरयन् गोपकिन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति मयि विरचयदङ्गं दीनबन्धुदयं गतिरिहना भवत्वकाचिरन्याममास्तु निबदतु सतपति निर्भरं वानवाम्ब तदभिकीलपयदस्तूयते चातके रसगुलितमृगाक्षिमौलिमणिकलश प्रौढितमुदवैरि प्रेमवाप्यमरादि ब्रजबलवृषभानुपूर्णगिर्वामवल्ली स्नपयति निजुदस्य राधिकामन्पुतां उमादिदेवं करुणनिदानं कमलवर्णं श्रीदावतारम् अपार संसार समुद्र से भजामहे भागवतस्वरूप जन्त्रमपेत्रमपेत्रचित्तं द्वैपायन विरहकातर आजुहाव उच्चेति तन्मयतया कर्मोऽभिनिरुष्टं चरमं हृदयं मुनिमानुषोऽसि वृंदाय तुलसी वै प्यारिके समस्त विष्णुभक्ति प्रतिदेवी सत्योक्ति मूकं करोति वाचालं पौनं लङ्घयते गिरिं तत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दिनतां श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्त हरे कृष्ण 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 हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादल्लभै हिरण्याकशिपुरक्षशिलाटङ्कनकाय नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं हरि ओम হালকা ওখানে একটা পুত্ররা শ্রীকৃষ্ণের সেই রাক্ষসী স্তনপান করায় তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হয়েছে। অতএব দাহকালে এখানে দাও
অতএব দাহকালে শরীরের অগুরুর ন্যায় সুগন্ধ ধূপ সৌগন্ধ প্রকাশিত হয়েছে। রক্ত পাইনি শিশু ঘাতিনী রাক্ষসী পুতনা। কৃষ্ণকে বধ করবার জন্য স্তনপান করিয়ে তাকে মারবার ইচ্ছায় এসে সদ্গতি লাভ করল। যারা বিশ্বাস ভক্তি সহকারে পরমাত্মা শ্রী ভগবান শ্রীহরি শ্রী গোবিন্দ কৃষ্ণৈক জীবনা মাতৃগণের ন্যায় কোন প্রিয় বস্তু প্রদান করেন, তাদের কথা আর কি বলবো। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তজন হৃদয় স্থিত জগৎ পূজ্য শিবাদি কর্তৃক বন্দিত সেই চরণ যুগলের দ্বারা যাহার অঙ্গ আক্রমণ করে স্তন পান করেছে সেই পুতনা রাক্ষসী মাতৃগণের স্থান প্রাপ্য হয়ে গেল। সেই স্থানের তুল্য স্বর্গ অর্থাৎ পরম সুখানুভব স্থান লাভ করেছে। তবে কৃষ্ণ যাদের সাক্ষাৎ স্তন পান করে সেই সময় মাতৃ সদৃশী গাভীগণ ও মাতৃগণ ওই পুতনা অপেক্ষা শ্রেষ্ঠ স্থান প্রাপ্ত হবে। এতে আর বলবার কিছু নেই। পয়াংসি ইয়া বন পবি অপিবৎ পুত্র স্নেহ স্নুতান্নলম ভগবান দেবকী পুত্র কৈবল্যাদ অখিলাপ্রদ তাসামবিরতং কৃষ্ণে পূর্বতীনাং সুতেক্ষণম পুনঃ কল্পতে রাজন সংসার অজ্ঞান সম্ভবে। পয়াংসি যাবৎ পিবৎ কৃষ্ণকে অতি আদরের সহিত কোলে ধারণ করে স্নেহপূর্বক যতক্ষণ স্তন পান করাবেন ভগবান দেবকী পুত্রকে কৈবল্যাদ অখিল প্রদ কৈবল্যাদি অখিল প্রাপ্তি। কৈবল্যকে শেষ করেছে। কৈবল্যটা কি? সেই কেবলটা কিরকম তাকে শেষ করছে কৈবল্য। অন্যান্য সব প্রাপ্তি বলে কৈবল্য আদি শেষ। কেবলের ভাব, কেবলের ভাব কাকে বলছে? আমাদের কি ভাব? আমাদের কেবলের ভাব আছে, অনেক ভাব, কত রকমের ভাব। শব্দ হচ্ছে কানটা বাড়িয়ে দাও, গন্ধ আছে নাকটা বাড়িয়ে দাও, দৃশ্য আছে চোখ বাড়িয়ে দাও। এইগুলো বহু বহু কার্যকারী, শরীরে বহু অঙ্গ প্রত্যঙ্গ। এইসব অঙ্গ প্রত্যঙ্গ থাকার জন্যে অনেক কষ্ট অনুভব হয়ে থাকে। কৈবল্য অবস্থাটা হচ্ছে এগুলো কিছু থাকবে না।
কিন্তু এইগুলো থাকবে, এইগুলো কিছু থাকবে না, এইগুলোই থাকবে। সর্বেন্দ্রিয় গুণাভাস, সর্বেন্দ্রিয় বিবর্জিত। সর্বেন্দ্রিয় গুণাভাস, সমস্ত ইন্দ্রিয়ের যে গুণ, দেখা, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সমস্ত ইন্দ্রিয়ের গুণ এগুলো সর্বেন্দ্রিয় বিবর্জিত। চোখ নাই, কান নাই, অন্য কোনো ইন্দ্রিয় নাই, সেগুলো ঠিকই আছে, দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, গন্ধ পাচ্ছে, সব কিছু। এই জন্যে সে যে কৈবল্য অতি সুখপ্রদ। কৈবল্যাদি অখিলপ্রদ, তাসাম অবিরতং কৃষ্ণে কুর্বতী নাং সুতেক্ষণ। তাসাম অবিরত, কৃষ্ণের প্রতি তাদের অবিরত স্নেহ। তাসাম অবিরতং কৃষ্ণ কুর্বতী নাং, করেন, কি করেন? সুতেক্ষণ, পুত্র দৃষ্টি, সুতেক্ষণ, সুতক্ষণ, নিরন্তর আমার পুত্র, সুতেক্ষণ। না পুনঃ কল্পতে রাজন সংসার অজ্ঞান। তাহলে তাদের আর কি পুনরায় যে সংসারে এলে কি হয়? অজ্ঞান সম্ভব। সংসারে ঢুকলেই অজ্ঞান জন্ম হবে। আমার বাড়ি, আমার পুত্র, আমার অমুক, আমার তমুক, এই অজ্ঞান আরম্ভ হয়ে যাবে। অজ্ঞান কি? আরে আমার 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 অজ্ঞান। সেই জন্যে যেখানে পুনঃ পুনঃ অজ্ঞান জন্ম হয়, সেই সকল গোপগভীর অজ্ঞান জন্য সংসার সম্ভব হয়। পরম জ্ঞানময়, আনন্দময়, জ্ঞান সদ্য ভগবান পুত্র রূপে তাকে নিরন্তর দেখছি। তাদের কি করে অজ্ঞান সম্ভব? সংসার কত ধূমস্য সৌরভ্য বগ্রায় বজৌক সব কিমিদং কুত এ বেটি বদন্ত গজমা যজু। নন্দ বাবাজি আসছে কোথা থেকে? মথুরা আছে। রাস্তায় কুটগন্ধ, কটগন্ধ, কটগন্ধ মানে যে শ্মশানের সে গন্ধ অন্য কোনো জায়গায় আগুন লাগলে পাওয়া যায় না। শ্মশানের যে কটগন্ধ, বাবা অদ্ভুত, সেই গন্ধ তারা পেয়েছে। সৌরভ, কিন্তু কটগন্ধ দেখে যে সৌরভে পরিণত হয়ে গেল। অপূর্ব অগুরু গন্ধ। সৌরভ গ্রহণ করিয়ে যে কোথা থেকে আসছে, তারা বলতে বলতে আসছেন, আরে ভাই এত অগুরু গন্ধ থেকে আসছে, অপূর্ব সৌগন্ধ। তত্র বিনিবর্ণিতং গোপৈ পুতলা গমনাদিকম শ্রুত্বাত্মান নিধনং ষষ্ঠী শিশুষ্টা সন সুবিশুদা। ব্রজে আসা মাত্রই গোপগণ সব ঘিরে গেছে।
বলে আজ মহাকাণ্ড হয়ে গেল। কি হয়েছে? এই কাণ্ড। এক মহারাক্ষসী কৃষ্ণকে নিয়ে পালিয়ে গেছিল মারবার জন্য। সে মহারাক্ষসী মরেছে। সে এত বড় শরীর কুড়ো দিয়ে কেটে কেটে গাদা গাদা করে বিভিন্ন জায়গায় কাঠ চাপিয়ে দিয়ে পুরানো হচ্ছে। তারই এই সৌগন্ধ আমরা পাচ্ছি। কৃষ্ণ যাকে স্পর্শ করবে তার অঙ্গ দুর্গন্ধ হবে কি করে? সৌগন্ধ চতুর্সমের নেয়। চতুর্সম হচ্ছে অগুরু, চন্দন, কর্পূর, কুমকুম এবং কস্তুরী। এই চতুর্সম। অগুরু, কুমকুম, কস্তুরী, চন্দন, এই চারটিয়াকে শাস্ত্রে চতুর্সম। এই গন্ধ আসে। নন্দ সপুত্র মাদায় পেত্যাগত মুদারধি মূর্ধনাপ্যঘ্রায় परम मुदे लेभे कुल। हे महाराज, कुलश्रेष्ठ महाराज परीक्षित, प्रशस्त बुद्धि, उदार बुद्धि। प्रथमे जानবেন ভগবানকে তুষ্ট করতে হলে বুদ্ধিটাকে উদার করতে হবে, কঞ্জুস না, ছোট্ট। ভগবান ছোট্ট নয়, বিশাল, উদার। উদার হৃদয় যার, ভগবান তার কাছে আসবে। ভগবান তো বিশাল বস্তু, ক্ষুদ্র বস্তু, উদার অধিপতি, উদার বুদ্ধি। নন্দ মহারাজ নিজ পুত্রকে কোলে তুলে নিয়ে মরে যাওয়া পুত্র আবার ফিরে এলে যেমন আনন্দ হয়, ছেলেটা মরে গেছিল আমার বেঁচে উঠি, সকলে কি আনন্দ, তো সেই প্রকার আনন্দ সকলে প্রাপ্ত হয়েছিল পুতনার হাত থেকে যখন নিষ্কৃতি পেলেন পাওয়ার পর। কৃপণ কাকে বলে? কৃপণ কাকে বলে? কৃপণ মানে দরিদ্র। ক্রি প অনট, এইখানে কৃপণ হয়। ক্রি প অনট, ক্রি করণায়, ক্রি প অনট, বন মানে করতে পায় না। কে? ক্রি মানে করণে, প্রাপ্তি হয় না, করতে পারে না। কেন পারে না? টাকা নেই, পয়সা নেই, দরিদ্র। আর দরিদ্রের নাম হচ্ছে কৃপণ। যার নেই, কিছু করতে পারে না, টাকা পয়সা নেই, টাকা নেই, কিছু নেই, কিছু করতে পারে না। কৃপণ যারা করতে পারে না। সেই রকম যে প্রচুর টাকা আছে, করতে পারে না, তাকে দরিদ্র করে, কৃপণ। সে কিন্তু কৃপণ নয়, মানে দরিদ্র নয়, কিন্তু লোককে তাকে দরিদ্র, দরিদ্র, দিন দিন নাই, কিচ্ছু নেই, তা খরচ করতে পারে না। হ্যাঁ, দিন দিতে পারে না, সেটা দিন।
অতএব ফল হয় কি, না দেওয়ার না খরচ করার স্বভাবে আগামী কিন্তু বড় দরিদ্র আছে, বড় দুঃখের জন্ম হয়। কেন এই স্বভাবটা ওইটা ভালো লাগে তো, দেবো না ওকে, খাবো না দেবো না, সেরকম ভাব একটা আগামী জন্মেতে সে মহাদরিদ্র যা দেওয়ার অভ্যাস, খাওয়ার অভ্যাস, নেওয়ার অভ্যাস, খাওয়ার অভ্যাস, আগামী যেখানে জন্মে প্রচুর আসবে, খাওয়াও দাও, যার যে স্বভাব এখানে তৈরি করে যাবে ওখানে কে পাবে, তার পাবে করতে। এই জন্যে অতএব সেই জন্যে উদার বুদ্ধি যে নন্দ মহারাজ, সেই জন্যে ব্রহ্ম বস্তু সর্বব্যাপক জগদীশ্বরকে পুত্র রূপে, আর লক্ষ্মী তার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, সম্পদের অভাব নেই। পুত্র কোলে নিয়ে তার মস্তক আঘ্রাণ করে খুব আনন্দ লাভ করলেন। জয় হে তৎ পুতনা মোক্ষ কৃষ্ণ সার্বভৌমদ্ভূতম শ্রীনয়া শ্রদ্ধয়া মত্ত গোবিন্দে লভতে রতি। জয় হে তৎ পুতনা মোক্ষ, এই যে পুতনা মানে একটা রাক্ষসী, যে রাক্ষসীকে ভগবান মুক্তি দিলেন। মুক্তি দেওয়ার কথা নয়, যে ভগবান মুক্তি দিলেন তাকে। কৃষ্ণ হচ্ছেন মুক্তিদাতা। অনেক অবতার ভগবানের আছে, এইরকম অবতার নেই যে তাকে বিষ খাইয়ে মারাতে তাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দেয়। পায়ে তীর মিলে তাকে বধ, কৃষ্ণকে হত্যা করতে গেলে তাকে সশরীরে বৈকুণ্ঠে পাঠিয়ে দেয়। ভগবান এই কৃষ্ণ এই যে সেই জন্য উদ্ধব বলেছিলেন, ওহো বকীজ স্তনকাল জিঘান সয়ায় অপায় অসাধ লেভে ধাত্র চিতং তত অন্নম কংবা দয়ালু সর্বাঙ্গ যেমন। কিরকম কৃষ্ণের যে দয়া, কৃষ্ণের যে হৃদয়, কৃষ্ণের যে মহিমা, কিভাবে হৃদয়কে গ্রাস করলে তিনি এই প্রকার কানতে কানতে বলছে, ভারেন পুণ্ডরিক বিদ্যানিধি শুনেই কাপড় টাপড় ছিঁড়ে গড়াগড়ি দিয়ে কানতে কানতে অহো বকি জম ভগবান। সেই ভগবান কৃষ্ণের এই যে পুতনা মোক্ষম, কৃষ্ণ অর্ভক অদ্ভুত চেষ্টিত। অর্ভক মানে বালক, অদ্ভুত বালক চেষ্টিতম, যা নাকি ইতিপূর্বে এইরকম বালক চেষ্টা দেখা যায়। হ্যাঁ, বালক অর্ভক। অদ্ভুত বালক চেষ্টা, সিনিয়া শ্রদ্ধয়া মত্ত, মরণশীল যারা মরতে যাচ্ছে, অর্থাৎ আমরা সবাই মরণশীল। শীল শব্দ হচ্ছে স্বভাব, মরাই যাদের স্বভাব তাদের বলা হয় মরণশীল। আমরা প্রতি সেকেন্ডে মরে যাচ্ছি, প্রতি সেকেন্ডে আমার পরমাণু শেষ হয়ে যাচ্ছে, প্রতিদিন। এই জন্য আমরা মরণশীল।
শিবা শ্রদ্ধয়া মর্ত, এই মরণশীল মানবগণ শ্রদ্ধাপূর্বক যারা নাকি এই ভগবানের যে অদ্ভুত বালক চেষ্টা এই শ্রবণ করবেন শ্রদ্ধাপূর্বক, কি হবে? কৃষ্ণের রতি প্রাপ্ত। রতি শব্দ একবার নৈকট্য, রতি বলে কাছাকাছি, একবার গায়ে ঠেকানি। কৃষ্ণ সব সময় চিত্তে লেগে থাকে, এটাই রতি লাভ করে। সবসময় কৃষ্ণ চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা আসবেই না, কৃষ্ণের রতি লাভ করবে। কি রাজবাচ येन अवतारेण भगवान् हरिरीश्वर करति कर्णरम्याणि मनोज्ञानी च न प्रभु यच्छिन्नत्वरतिर्वितृष्णा सत्ताञ्च शुद्धाच्च चिरेण पुंसां भक्तिर्हरौ तत्पुरुषे च सख्यम् तदेव हारं वदमन्यसे। महाराज परीक्षित বলছেন পুনরায় ওই ভগবানের পুতনা হরণ পুতনা বধ চেষ্টা শ্রবণের পরে পুনরায় সুখদেব গোস্বামীকে বলছে, येन अवतारेण भगवान हरिश, যে যে অবতারে ভগবান শ্রীহরি জগদীশ্বর করতির কর্ম রম্যানি, কর্ম তো সকলেই করে, করণ থাকলে ইন্দ্রিয় থাকলে কর্ম সকলেই করে, কিন্তু কর্ম রম্যানি যে একটু ঘুরে বসে রত্ন পিঠ হয়ে যাচ্ছে একবার কিছু। হ্যাঁ, করতি কর্ণ রম্যানি মনোজ্ঞানী জনপ্রভ, কর্ণের আনন্দজনক মহানন্দজনক যে কর্ম করেন মনোজ্ঞান, করতি কর্ণ রম্যানি কর্মের আনন্দজনক যে কর্ম শ্রবণ করলে মহানন্দ হয়, মনোজ্ঞানী মনের আনন্দ দানকারী। হে প্রভু, সেই কথা আপনি কৃপাপূর্বক বলুন। কর্ম কৃষ্ণ জাগরণ অনেক অন্য ছেলে বাচ্চা আজ সকলেই করে, এরকম আনন্দপ্রদ কেন? হ্যাঁ, তাকে বধ করে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন, এ কি কর্ম? এইসব কর্ম কর্ম করছে রম্যানি, পাথর পাহাড়কে 7 দিন ধরে খেল রম্যানি। এই জন্য বলছেন করতি কর্ম রম্যানি মনোজ্ঞানী জনপ্রভু। মনে আনন্দ থাকে, মনজ্ঞ গ মানে জ্ঞান। মনের আনন্দ কিসে হয়? যত নূতন নূতন জানতে পারবে, জানি অসম্ভব জানতে পারবে। কেউ তো পাহাড় ধরে রাখে না, দাদা এরা কেউ ধরেছে 7 মাইল পাহাড় ধরে রেখে দিয়েছে, কেউ পেরেছে? এর পরে কে করেছে? মনোজ্ঞানী। সমুদ্রকে বেঁধে দেখেছে কে? পেরেছে? ভগবান পেরেছে, মনোজ্ঞানী। যাকে এ পরে পারবে না, আগেও করতে পারেনি। সেই বলছেন যচ্ছিন্নত্ব অপৈতি অরতিবিতৃষ্ণা। শুনলে কি হয় সেগুলো বলছে। যচ্ছিন্নতি অপৈতি অরতি বিতৃষ্ণা। বলছেন যে যার সেই যে মনোজ্ঞ চরিত্র শ্রবণ করে, যচ্ছিন্নত অপৈতি অরতি, ভগবানের প্রতি যে একটা প্রীতি যার নেই,
সাধারণ লোকে ভগবানের প্রতি প্রীতি নেই কেন? না, জগতের প্রতি প্রীতি আছে। প্রীতি দু জায়গায় হবে না, এক জায়গায় হবে। জগতের প্রতি প্রচুর প্রীতি আছে, সেটা ভগবানের প্রীতি নেই। কিন্তু এই যে ভগবানের মনোজ্ঞানী মনজ্ঞ চরিত্র, অপূর্ব চরিত্র সম্বন্ধে কি হবে? ছিন্নত অপৈতি অরতির বিতৃষ্ণা। অরতি, এই যে ভগবানের প্রতি, ভগবত কথার প্রতি, নামাদির প্রতি যে রতি নেই, সেটা আপনি শুনতে শুনতে হবে। আর কি হবে? বিতৃষ্ণা। কোথায়? এই জগতে বিতৃষ্ণা। জগৎ পরিবর্তনশীল না, সবার মিথ্যা, ক্ষণস্থায়ী। এটা প্রবল বলে বোধ হবে, আর এর প্রতি বিতৃষ্ণা হবে। সত্যাঞ্চ শুদ্ধতি অচিরে না। সত্য হলে আমাদের মধ্যে সত্য, আমাদের মন, সত্য অস্তিত্ব। আমার অস্তিত্ব সর্বদা রক্ষিত আছে মনের উপরে। আমার যে হৃদয়, সেইটা হচ্ছে মন। সেই মন সব সময় আমাকে ধরে রেখে দিয়েছে। এই যে শুদ্ধতি সত্যম, এই মনটা নানা রকম এই মিথ্যা জাগতিক প্রলোভন, এর দ্বারা আমাদের মনটা মানে অশুদ্ধ রয়েছে, পরিষ্কৃত না, সুস্থ না। সেটা অচিরে শুদ্ধ, অচিরে না, শীঘ্রই শুদ্ধ হয়ে যায়। ভক্তি হরৌ তৎপুরুষে তো সক্ষম। ভক্ত হরৌ, হরিতে ভক্তি, শ্রীহরির প্রতি ভক্তি, ব্রজের মনোহর ভগবত ভক্তি প্রেম, তৎপুরুষের সক্ষম। ভগবানের তো ভক্তি হবে। ভগবানকে যারা ভক্তি করে তদীয়, তাদের প্রতি প্রীতি হবে। আর তাদের প্রতি প্রীতি হলেই ভগবান অনায়াসে প্রসন্ন হয়ে যায়। হ্যাঁ, ভগবান প্রসন্ন হয়ে যাবে। তাদের কি হবে না? ভক্তি হরৌ তৎপুরুষে সক্ষম তদেব হারং বদমন্য সচেত। হে প্রভু, তদেব হারং, তদেব তদ্বস্তুই হারং হরি সম্বন্ধে গ্রহণ। হরি সম্বন্ধে চরিত্র, সুন্দর মনোহর চরিত্র বলুন। তদেব হারং বদমন্য সচেত। আবার তদেব হারং, সেই ভগবানের চরিত্র আমার কণ্ঠের হার করে দেন। তদেব হারং, গলার হার। গলার হার গলার থেকে যায়, অন্যত্র চলে যায়? যায় না তো, সবসময় গলায় থাকে। তো ভগবানের চমৎকার সুন্দর চরিত্ররূপ হার, আমরা যে সোনার হার, ওই যে আদরের সহিত কি করি, সবসময় গলায় রাখি। যেমন আমরা তুলসীর মালা আমরা ভালোবাসি, যত্নের সহিত কণ্ঠেতে সবসময়। এইভাবে ভগবানের যে কথা, তার মহিমা গুণাবলী কণ্ঠে হারের নেই, সর্বদাই সংলগ্ন হয়ে থাকে। তদেব হারং বদ, সেই হারের কথা বলুন। সে কণ্ঠলগ্ন গোবিন্দ কথামৃত, হরি কথামৃত, সেটি আমার কণ্ঠহার। যদি মনস, আমি যদি মনে, আপনি যদি মনে করেন বলা চলবে তাহলে বলবেন। আর যদি আমি অযোগ্য হই, বলবেন না। তো অযোগ্যকে যদি যোগ্য বস্তু দেওয়া হয়, যোগ্য বস্তুর অপমান, মর্যাদা আনি, সেই জন্যে আপনি দেবেন না।
যদি আপনি বুঝেন যে হ্যাঁ দোয়া চলবে, তা দেবেন। অর্থাৎ নদপি কৃষ্ণ তো কচরি সমদ্ভূতম মানুষং লোকমা সাধ্য তজ্জাতি মনুরুন্ধত। অর্থাৎ অন্নদপি কৃষ্ণস্ব তোকচরিতম। এই তো বললাম, এগুলো আমি যতটুকু শুনলাম ভাল লাগলো, খুব আনন্দ। আমি জানি না ভগবানের তো এইরকম অনন্ত চরিত্র আছে। কটা বা আমরা জানি শাস্ত্রকার কতটুকু বা লিখে। ক্ষণে ক্ষণে ভগবান অনন্ত লীলা, লীলাময় হরি অনন্ত লীলা করে থাকে। যত অথ অন্নদপি কৃষ্ণস্ব, যদি এ ছাড়াও কৃষ্ণের অন্য কোনো রহস্যময় চরিত্র যদি থাকে, কি বলে তোক চরিত্র অদ্ভুতম। তোক হচ্ছে বালক, বালকমূর্তির যে লীলা, সে তোক চরিত্র বাল্য লীলা অদ্ভুত। অতীতকালে অদ্ভুত, অতীতকালে দেওয়া হয়নি যে কথাগুলো, তাকে অদ্ভুত বলা। অদ্ভুত ভূতকাল মানে যেটা অতীত হয়ে গেছে, সেই কালটাকে ভূতকাল বলা। ভূত অদ দেওয়া হয়নি, অতীতকালে কেউ দেয়নি। সেই যে তোক চরিত্র অদ্ভুত, অদ্ভুত যে কৃষ্ণের বাল চরিত্র মানুষম লোকমাসাদ্যা। সেই যে কৃষ্ণ, কে তিনি? জগদীশ্বর, অনন্ত অদ্ভুত ব্রহ্মাণ্ড বিগ্রহ, বিশ্বরূপ, বিরাট স্বরূপ ভগবান। সেই কৃষ্ণ মানুষম লোকমাসাদ্য, তিনি জগদীশ্বর। তার নিত্য শরীর রয়েছে, তার সবই নিত্য, অথচ এখানে মানুষের মতো 10 মাস গর্ভে, তারপরে বাল চরিত্র, তারপরে কিশোর, এই করে প্রকাশ হচ্ছে লোকমাসাদ্য। এইগুলি তার নাই। বাল্য, পৌগণ্ড, শৈশব, কৈশোর, এইসব ভগবান থাকবে কি করে? নিত্য কৃষ্ণ। কিন্তু থাকলেও সেইটাকে লুকিয়ে এ মানবগণকে আনন্দ দেওয়ার জন্যে তাদেরই মতো চোখ চরিত্র মানুষ আস্বাদ, লোকমা মানুষ লোকমা সাধ্য। লোকে যাতে নাকি আনন্দ লাভ করতে পারে, আস্বাদন করতে, সেই রকম লীলা করছে। বালকের খেলা দেখলে আমার আনন্দ হয় না? নানা প্রকার উল্টো পাল্টো খেলা করে, দেখে আনন্দ হয়। লোককে আনন্দ দেওয়ার মতোই করে ভগবান মানুষ লোকমাসাধ্য তজ্জাতি অনুরুন্ধত। তিনি সেই ভগবান মনুষ্য জাতির অনুরুন্ধত, অনুরুন্ধত জাতির স্বভাব, আলো, চরিত্র আদি অনুরুন্ধত অনুকরণ নিরন্তর সেইটাকে ধরে রাখছে। মানুষ জাতি বালকের যে চরিত্রটা অনুরুন্ধত অনুকুর্বত। কৃষ্ণ অন্য অপি পুতনা বদাদি ছাড়াও আশ্চর্যজনক তোকে চরিত্র যদি অন্য কিছু থাকে, কি বা বলবো সেটিও আপনি বলবেন। আমি জানি না বলে এড়িয়ে যাবেন না, বলবেন শ্রী হুববাচ
কদাচিৎ ঔত্থানি কৌতুকাপ্লবে জন্মক্ষম যোগে সমবেত যোষিতাম বাদিত্ব গীত যমন্ত্র বাচকই চকার শুনোর অভিষেচনং সতী। কদাচিৎ ঔত্থানিক কৌতুকাপ্লবে, 2-3 মাস হয়ে গেছে বাচ্চা প্রকট থেকে। কৌতুকাপ শিশু বারবার এই পাশাবে চেষ্টা করছে, চিদ হয়ে শুয়ে আছে, বারবার ঘুরবার জন্য চেষ্টা করছে। এটাকে বলা হয় ঔত্থানি কৌতুকাপ্লব। প্লবন সাঁতরাচ্ছে ঘুরছে উঠবার জন্য। তার এই কৌতুকাপ্লবেতে একদিন তার জন্ম নক্ষত্র এসে গেল। জন্ম নক্ষত্রটা কি? রোহিণী। এই রোহিণী নক্ষত্র যুগে আর এদিকে সে পাশ ফিরাবার চেষ্টা করছে। তখন সমস্ত স্ত্রীগণকে নিমন্ত্রণ করে মা যশোদা ডেকে, আমার বাচ্চারা আজ কৌতুকপ্লব, জন্ম নক্ষত্র, সকলে এসো আমরা উৎসব করব। হ্যাঁ, মাসে একবার আসবে তো, প্রতি মাসে একবার আসবে তো জন্ম নক্ষত্র, 2.5 দিন না, একদিন। জন্মাক্ষর যোগে সমবেত যোষিত বাদিত্ব গীত দ্বিজমন্ত্র বাসে। এখন ব্রাহ্মণদের ডেকে এনেছেন, তাদেরও তারা বেদ মন্ত্র পড়বে, ষষ্ঠী বাচন করবে। কেন না, ব্রাহ্মণরা সত্য কথা বলেন, তারা সৎ পথে চলেন, সৎ জীবন সদাচারী। তারা যা করবেন, যা বলবেন, যা দেখবেন, সবই মঙ্গল। জগতের ভালো হোক, সকলের মন্দ হোক, কারো ক্ষতি না হোক, সেই সব ব্যক্তি যদি কারোর কোনো গৃহ দেখে দেয়, কারোর স্থান দেখে, কারোর হয়তো কোনো ব্যবসা আরম্ভ করেছে, শুধু তাকিয়ে দেয়, একবারে সব দোষ নষ্ট হয়ে যায়, সুন্দর হয়ে যায়। গৃহ তৈরি করেছে, যাদের উত্তরে কারো ক্ষতি হোক চিন্তা করে না। আর বেশি লোক আছে ভালো সহ্য করতে পারে, তার ভালো হচ্ছে খুব, হ্যাঁ, খুব মার্বেল টার্বেল দিয়ে খুব উত্তম করছে, আর রাগ হয়ে যাচ্ছে, টাকাতে পারছে। ওই সব লোকই দেখলে ক্ষতি হয়, হ্যাঁ, সেই সব দিয়ে মঙ্গল হয়। আর যারা দেখছে খুয়ান, কি সুন্দর হয়েছে, ভালো হোক, ভালো হোক, যাদের ভালো দর্শন, যারা সত্যবাদী, তারা মঙ্গল দেখে, সকলে কল্যাণ দেখে, তাকে নিয়ে এসে দেখাতে হবে। আসলে এখানে চরণ দুর্যান এবার দেখে দেয়, তার যদি সেই সব জিনিস দেখে দেয়, তাকিয়ে দেয়, সব সুন্দর হয়ে যায়। যে দোষগুলো আছে সব দোষ চলে যায়, দোষ আর থাকবে না। এই জন্যে অনেকে আছে তো, অনেক ভালো দর্শন আছে, ভালো প্রীতি আছে, উত্তম ভাব আছে, হয়তো কারো কারো নেই, ওই জন্য অনেকে ডেকে আনে। অনেককে নিমন্ত্রণ করলে তার মধ্যে কারোর ভালো দর্শন আছে, ভালো হোক এই দর্শন আছে, সে দেখবে বাহ সুন্দর হয়েছে, বাহ ভালো, তার দৃষ্টিতে দোষ সব চলে গেল, সুন্দর হয়ে যাবে, সেটা কোনো ক্ষতি হবে না। এই জন্যে সমবেত যোষিতা, সমবেত যোষিতা, জন্মাক্ষর যোগে সমবেত যোষিতা, সমস্ত স্ত্রীগণকে নিয়ে আসা। বাদিত্ব গীত দ্বিজ মন্ত্র বাচরে, এদিকে এরা আইলে গান গাইবে, আমি বলছি যান দেখেন কোনো কিছু একটা হলে ওই গান চললো, 8-10 জন মিলে ওই ঢুড়কি বাজাবে, সুন্দর নাচবে, গাইবে, তাদের জন্য আনন্দ লেগেই আছে। সত্যি তাই, বুঝতে পারছি, এখনো চলছে, ঘরে ঘরে প্রতি সন্ধ্যা দেখবেন ওখানে ওখানে গান হচ্ছে, নাচ হচ্ছে। তারা সব সময় গান নাচে যেন মত আছে, আনন্দের।
তখন বাদিত্য গীত দ্বিজমন্ত্র ব্যাস, শুধু তারা গান গাচ্ছে না, ব্রাহ্মণে তারা এসে বেদ মন্ত্র উচ্চারণ করছে, বেদ পাঠ করছে। সকাল শুনো অভিষেচন অভিষেচন। তখন এদিকে মা যশোদা স্নান করাচ্ছে, শিশুকে স্নান করছে, নিজেও স্নান করছে। নন্দস্ব পত্নী কৃত মজ্জনাদিকং বিপ্রয়ীকৃত ষষ্ঠয়ন সুপূজিতৈ অন্যাদ্যবাসহ সদ্ভি ইষ্টধেনুভি সঞ্জাত নিদ্রাক্ষ মশীষয়চ্ছনে। নন্দস্ব পত্নী কৃতমজ্জনাদিকম। নন্দপত্নী মা যশোদা স্নান করলেন। স্নান আদি করার পরে বিপ্রগণের দ্বারা ষষ্ঠী বাচন এবং উত্তম রূপে পূজা করলেন গৃহদেবতা ব্রাহ্মণ দ্বারা। অন্যাদি বাস সর্বি ইষ্টধেনু। ব্রাহ্মণগণ উত্তম অন্ন ভোজন করে তাদের বাস বস্ত্র আদি মালা আদি দিলেন এবং ধেনু মানে গাভী, দেখুন গাভীর নাম দেখে ধেনু। ধেনু মানে কি? ধন সম্বন্ধে ধেনু, যার থেকে খুব ধন অক্ষরিত হয় সেই তার নাম ধেনু। দুগ্ধ, ক্ষীর, ছানা, ঘি, মাখন, বলদ, ধান, শস্য, গম, গাছপালা সবই ধেনু থেকে আসছে। গাভী থেকেই তো সব। এই জন্যে গাভীর নাম ধেনু। ধন নিঃসরণ, ধন ঝরে পড়ছে এখান থেকে, ধেনু। এখন অন্যাদিবাস সর্বি ধেনু, সমস্ত ধেনু দান করছেন, বাস বস্ত্র দান করছেন, মালা, উত্তম অন্ন এসব ভোজন করেছেন। সঞ্জাত নিদ্রাক্ষ মশী শয়নের ছয়, কোলে নিয়ে তাকে কৃষ্ণকে স্তন পান করাচ্ছিলেন, দেখি ঘুমিয়ে ঢুলিয়ে পড়ছে। ভগবানের আবার ঘুম। আমরা পড়ি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ, ক্ষণে ক্ষণে ঘটাও যে ভূ চক্ষে মহিরাবরণ। সেই আবরণ ছিন্ন করি দাঁড়াও যুগল মূর্তি ধরি, দেখি তোমায় নয়ন ভরি পূর্ণ করি মনস্কার, প্রণাম তোমায় ঘনশ্যাম। আমরা পড়ি ঘুমাই প্রভু তোমার নিত্য জাগরণ। ভগবান কখন ঘুমায় না, ঘুম তার নেই। ঘুম কিসে? তমগুণের। ভগবান তো নিত্য সত্য সনাতন, তমগুণ কোথায় থাকে? কৃষ্ণ এই লীলা অভিনয় করছে, ঘুমানোর লীলা, লীলা প্রকাশ করবেন, সেই ঘুমিয়ে পড়ে। সঞ্জাত নিদ্রাক্ষ মশী শয়নে, এই জন্য একটা আড়াল রেখে তাকে ছুঁয়ে দিলেন। মশী মানে অন্ধকার জায়গায়, কেন ঘুমটা ভেঙে যাবে, আড়াল করে অন্ধকার করে দিয়ে সেইখানে শুয়ে দিয়ে। অর্থাৎ মনুষ্যিনী সমাগতাং পূজয়তি ব্রজৌকশ নৈবা সিনদ বৈ রুদিতং সুতস্বসা রুদং স্তনাৎ চরণান বুদ্ধিক সনত বুদ্ধিক খপাত। অর্থাৎ উৎসুকমনা মনুষ্যিনী সমাগতা, সমাগত যেসব বন্ধুগণ নিমন্ত্রিত ব্রজবাসীগণ এসছে। উৎসুক মনা মনস্বিনী, উৎসুক হওয়া, খুব উৎসব হয়েছে,
এদের যত উত্তম রূপে তাদের সেবা আদি তাদের আনন্দ আদি দিতে পারবে তত আনন্দ। তো নিমন্ত্রিত ব্যক্তিগণ খুব আনন্দে থাকবেন, সে তাদের আনন্দ দেওয়ার জন্যে উৎসুক মনায় কি করে তাদের কষ্ট না। আমাদের গৃহে যদি কোনো কুটুম্ব বন্ধু বান্ধব কী করি আমার কিছু তার কোনো রকম অসুবিধার জন্য না হয়, আর সবসময় লক্ষ্য রাখি যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এটা স্বাভাবিক। এই জন্যে উৎসুক মনা তারা তাদের সুখ দেওয়ার জন্যে সবসময় চেষ্টা। মনস্বিনী নন্দ গৃহিণী যশোদা মাতা সমাগতাম পুজোয়তী যৌকস, যারা সব এসে উপস্থিত হয়েছে সবাই পূজা বিধান করছে। কিন্তু কৃষ্ণের ঘুম ভেঙে গেছে, এই লীলা তো সত্যি আর তো ঘুমাইতেনি, ঘুম ভেঙে গেছে। কি করবেন? ঘুম ভেঙে বাচ্চা ছেলে ঘুম ভেঙে গেলে কি করে? কাঁদে না, ট্যাঁ 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 করে কাঁদছে। কিন্তু ওখান থেকে দূরে সব তাদের নিয়ে কথাবার্তা বলছে, কাজকর্ম করছে। ও যে ওখানে কাঁদছে সেটা আর কেউ শুনতে পায় না। নইবা অশ্লীনত বই রুদিত, সে যে কাঁদছে এটা কিন্তু এরা কেউ শুনতে পায় না। সুতঃসা রুদং স্তনার্থী, কেন কাঁদছে? রুদং স্তনার্থী, বাচ্চা ঘুমিয়ে গেলে একটু বলে ঘুম ভেঙে গেলে আবার খেতে চাইবে। কেন? দুগ্ধ তো জল ও হজম হতে কতক্ষণ লাগে, খেয়ে ঘুমিয়েছে, ঘুমাতে তার মধ্যে হজম হয়ে গেছে, আবার ক্ষুধা পেয়েছে, আবার স্তন চাচ্ছে। স্তনার্থী রুদন স্তনার্থী, কেন কাঁদছে? না দুগ্ধ পান করবে, ক্ষুধা লাগছে। তা শিশুরা আর কি চেষ্টা, পা ছুটবে আর হাত ছুটবে, কেন এটা কি শুনে? পা দুটো হাত কান করবে আর পা দুটো কেন, আর কিছু নেই, পা ছুটছে হাত ছুটছে। রুদন্তনার্থী চরণা বুদ্ধি পা, চরণ উপর দিকে তুলে ক্ষেপণ করছেন, হাত দুটোকে ক্ষেপণ করছেন। অধা শয়ানস্ব শিশু অনল্পক প্রবাল মৃদ মৃদবাদ অঙ্গি হতং ব্যবর্তত বিধ্বস্ত নানা রসকুপ্য ভাজনম ব্যাতস্ত চক্রাক্ষ বিভিন্ন কুবরম। অধা শয়ানস্ব শিশু অনল্পক, অতি 3 মাসের শিশু, ছোট্ট শিশু, ছোট্ট একটু জায়গায় আর গরু গাড়িটা ঘুরে দাঁড় করা আছে, চাকা দুটো আছে, তো চাকার মাঝে গাড়িটা আছে, তার নিচে খানিকটা জায়গা আছে, সেইখানে শুয়ে দিয়েছে। আর এইটা যে উঠে আছে তার উপরে অনেক হাঁড়ি টাড়ি, নানা রকম ভারী জিনিসে ভর্তি, তারপরে তার নিচে শোয়ানো আছে। আর দুটো চরণ প্রবালের নেয়, প্রবাল মানে যে সমুদ্রের নিচে এক প্রকার ছাতুর মতো, যেমন আমাদের বাইরে ছাতু হয় না, নানা রঙের অপূর্ব দেখতে সব, যে প্রবাল হয়, প্রবাল। ভগবানের চরণ বলছে যে প্রবালের নেই নরম, সেই রকম কোমল। অনল্পক প্রবালমৃত বা অঙ্গি হত, প্রবালের নেই কোমল যে অঙ্গি, অঙ্গি মানে চরণ, সেইটা গাড়িতে ধাক্কা দিচ্ছে, সে গাড়ির চাকায় চরণটা বাজছে। আচ্ছা, প্রবালমত মৃদবদ অঙ্গি হতং বেহত, পায়ের দ্বারা আঘাত প্রাপ্ত হচ্ছে চাকাটা। বিধ্বস্ত নানা রসকুপ্য ভাজন, কি আশ্চর্য!
যার চরণ প্রবালের ন্যায় এত কোমল, সেই ভগবানের চরণের আঘাতে গাড়িটা ঘুরে চলে গেছে। এই দুটো চাকা আছে তো, দাঁড়িয়ে আছে, এইরকম ঘুরে গেছে। একটা আঘাত, ও পাশেরটা আঘাত করছে, এইটা ঠেলছে, এ চলে গেছে, তো ওই দিকে ঘুরে গেছে। তাদের ঘুরে যাওয়ার জন্য হুড়মুড় করে তার উপরে যে হাঁড়ি টাড়িগুলো বসেছিল সব পড়ে গিয়ে হুড়মুড় করে সব পড়ে গিয়েছে। চক্র চক্র বিভিন্ন কুবলম তন মধ্যস্থ নানা রসকুপ্য, রসাদি রাখা হয়, হ্যাঁ, কংসাদি পাত্র, কাঁসা, তামার, মাটির নানা রকম পাত্র আছে, চারদিকে ছড়িয়ে পড়ে, হুড়মুড় করে পড়ে চতুর্দিকে বিচ্ছিন্ন হয়ে যায়। দৃষ্টা যশোদা প্রমুখা ব্রজস্ত্রিয় পৌত্থানিকে কর্মণি যা সমাগতা নন্দাদয় সাধু ভূত দর্শনা কুলা কথং স্বয়ং বৈ সকটং বিপর্যাগাত ইতি ব্রুবন্ত অতি বিবাদ মোহিতা জনা সমন্তা পরিব্রিয়াদবস্তবৎ দৃষ্টা যশোদা প্রমুখা ব্রজস্ত্রী। সেখানে উপস্থিত ব্রজস্ত্রীগণ এবং যশোদাদি সবই আছেন, সকলে আশ্চর্য, কোনো কারণ নেই। শিশু চরণ দুইটি একটা আঙুলের মতো, এবার তা আবার সে নরম কোমল প্রবালের নেয়। এটা অদ্ভুত ব্যাপার, গাড়িটা ঘুরে গেলে উল্টিয়ে গেল, আর যত তার উপরে সব বাসনপত্র আছে হুড়মুড়কে সব পড়ে গিয়েছে। সময় মতো যারা ঔত্থানিক পর্বেতে তারাও বিস্মিত। নন্দা আদি তার নন্দ মহারাজ ছুটি এনেছিল, ইয়ে কী ব্যাপার, কী করে এটা হলো, এ তো হতেই পারে না। তারা প্রথম স্বয়ং বই সকলকে বিপদ, শিশুর দ্বারা একটা গরু গাড়িকে ঠেলে ফেলে দেয় নাকি, বাচ্চার দ্বারা হয়, বিশ্বাস করবে কেউ, বললেও বিশ্বাস করবে না। তারা নিজেরা বলছে কথম কথম, কিভাবে হলো, কিভাবে হলো, কথম কথম সকটং বিপর্যয়, কিভাবে কিভাবে এই সকট বিপর্যস্ত হয়ে গেল। ইতি ব্রুবান্তে তো ইতি বিবাদমহিত, তারা পরস্পর তর্ক করতে লেগেছে। এ বলছে না না, হতেই পারে না, সে হতেই পারে গো, কি না হয় জগতে, সবই হয়। এইরকম নানা লোক নানাভাবে তর্ক বিতর্ক তাদের মধ্যে চলছে। জনা সমান্তার পরিবুর্বিয়াদবাদ, সকলে যে নানা রকম কথা বলছে, তার মধ্যে বাচ্চাগুলো ছিল, তারা দেখেছে কিভাবে কি হয়েছে, ওরা তাহলে দেখেছে। ওরা বলছে উঁচুর অব্যবসিত মতিন গোপাল গোপী স্ববালকা পদেন ক্ষিপ্ত মেতন্ন সংশয়। বলছে এটাই কোনো দৈত্য এসে দানব এসে কিছু করলো, এ তো বালকের কাজ নয়, না কোনো গ্রহাদির কাজ, সংশয় আপন্ন হয়েছে। গোপ গোপীগণকে তখন শিশুগুলো বলল না না, ওই বাচ্চা, ওই ওই ও পাতে ছেড়ে দিয়েছে। বারবার বলছে, এই বালক রোদন করতে করতে পায়ের আঘাতটা হয়েছে, এটা কি বিশ্বাস করবে কেউ? ওরা বলে যাচ্ছে, কিন্তু এরা মানছে না, অসম্ভব। নে সদ্য ধীরে গোপা বালভাসী ত্বমুচ্যত অপ্রেমেয়ং বলং তস্য বালকস্য নতে বিদু। নতে সদ্য ধীরে গোপাহা,
যত গোপগণ সেখানে উপস্থিত হয়েছেন তারা শুনলেন না মানবে কি করে? এই বাচ্চা এতটুকু বাচ্চার এতটুকু চলন, ওর আঘাতে একটা এত বড় গাড়ির চাকা, আর গাড়িতে ভার কত আছে, অনেক জিনিস আছে, উল্টি যেতে পারে, মেনে নেবে কি করে? নত শ্রদ্ধা দিলে গোপগণ সেই বালকদের কথাগুলোকে একেবারে শ্রদ্ধা করলেন না। বালভাষিত মুচ্যত, বালভাষিত কথাগুলোকে সত্য, কিন্তু কেউ কবি অপ্রেময় বলং তুষ্য বালকস্য নতি। এই যে বালক অপ্রেময় শক্তি, কেউ একে মেপে নিতে পারবে না। এর যে বল, এর যে শক্তি কি আছে, কেউ মেপে নিতে পারবে না। অপ্রেম বলং তুষ্য বালকস্য নতে বিদু, এইসব গোপগণ এরা জানে না অচিন্ত শক্তি সম্পন্ন ভগবান অনন্ত, তার কি বল আছে কে জানবে? রুদন্তং সুতমাদায় যশোদায় গ্রহ সংকিতা কৃত ষষ্ঠয় অনং বিপ্রয় সুক্তই শূন্য স্তন উপায়। যশোদা দেবী বালককে গৃহে নিয়ে এসে আক্রমণ করে, গ্রহ আক্রমণ করছে এই আশঙ্কায় রোদনশীল কৃষ্ণকে করে তুলে নিলেন। এ ব্রাহ্মণ দ্বারা আবার মাঙ্গলিক বচন এই যেতে চাচ্ছেন, এইবারে করুন। ভগবান লীলাময় হরি এই রস আস্বাদন করবার জন্য তিনি লীলা বিগ্রহ ধারণ করেছেন। এরা কি করলো? স্তনপান করিয়ে গরুর গাভীর গেজটা নিয়ে গোলা গায়ে ঝাড়তে লাগলেন আর মন্ত্র বলতে লাগলেন, ষষ্ঠায়ন কর্ম সম্পাদন করতে লাগলেন। পূর্ববৎ স্থাপিত বলি ভি সপরিচ্ছদম বিপ্রাহুদ্রা চনাঞ্চক্রু দগ্ধক্ষ কুশতাম্বুভি। পূর্ববার আবার তারা গাড়িটাকে ঠিক মতো সাজিয়ে মালপত্র তুলে সপরিচ্ছদ সব দিয়ে সাজিয়ে রাখলেন। ব্রাহ্মণগণ তখন হোম আরম্ভ করলেন, ভগবানের অর্চন পূজা আদি, তারপর দধি আতপ চাল কুশ জল এইসব ছিটা দিয়ে বালকের অমঙ্গল দূর করছে। এইসব যে লীলা, ভগবান লীলাময় হরি এইসব লীলা আস্বাদন করবার জন্য তিনি এই ব্রজভূমিতে অবতীর্ণ হয়েছেন। এই সব রস আস্বাদন করবার জন্যে এই সব লীলার নাহি পরিচ্ছেদ আবির্ভাব তিরোভাব মাত্র কহিবে বাঞ্ছা করবত কিবা সুন্দর ভোষ শিহরি মাত্র সেটা দেখতে পাওয়া যায়, কিন্তু অদৃশ্য না। হরিবাসরে হরি কীর্তন জগতের হরি কীর্তন
Maharani Vinde Maharani Shama Nama Tulsi Maharani Vinde Maharani Shama Namare Namare Vaya Namare 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 Vaya Namare Nama Nama Tulsi Maharani Vinde
राम श्री गुरु राम गांधी का दादी गुरु राम धर्म राधा शांति दामोदर राधा रमन राधा वन्नाथ वर्णम सूरदास लीला विष्णु विष्णुपाद अष्टोत्तर मुक्ति गौर विष्णु गोस्वामी विष्णु महाराज लीला विष्णु अष्टोत्तर शिष्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी शिला प्रभुपाद शिला गोकिशोर दास बाजी महाराज शिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर शिला विश्वनाथ सारभौम जगन्नाथ दास बाजी महाराज शिला बलदेव विद्याभूषण प्रभु शिला विश्वनाथ चकोटी ठाकुर शिला नरोत्तम समानंद श्रीवाचार्य पुत्र शिला कृष्णदास कपिलास शिला वृंदावन दास ठाकुर शिला शब्दामृत गोस्वामी शिला राय रामानंद प्रभु नमचार्य श्री हरिदास ठाकुर श्री कुशनाथ भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास मोहन चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवायादि शिगोर भक्ति इत्यादि धाम की संप्रदाय की इत्यादि आचार्य की अनंत कोटि वैष्णव नाम संकीर्तन श्रीमद् भागवत ग्रंथराज श्री आत्मवास्व की हरिवास तुझी बराज समागत भक्तवृंद की श्री श्री गुरु निताय ভালো না তেমন ঘরে বসেই করি শরীরটা ভালো ছিল এই আশা কি এই আশা যাওয়ার সময় খুব অসুবিধা पंचमा